ঠাকুর আমার জগৎ জননী বর্মা, পরম পূজ্য পাদ শ্রী বরদা, শ্রী আচার্যদেব সহ গুরু পরিবারের সকলের চরণে আমার প্রণাম। আজকের এই মহতি অনলাইনে উপস্থিত ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সবাইকে আনন্দিত জয়গুরু। আসলে পলায়দা, আমি তো অনলাইনে ছিলাম না, আজকে বিষয়টা তো জানা হলো না। আজকে আলোচনার বিষয় হচ্ছে পরম পরম পিতাই তোমার অহংকারের বিষয় হন। পরম পিতাই তোমার অহংকারের বিষয় হন। ঠিক আছে, ঠিক আছে, জয়গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় দাদা মায়েরা, বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে, আরো হবে। আমি আসলে একটু বলতে হয়, যেহেতু আদিষ্ট হয়েছি। দেখেন, ওই ওই অহংকারটা নিয়ে কিন্তু আমরা অনলাইনে অনেক আলোচনা করেছি, ইতিপূর্বে আমরা অনেক আলোচনা করেছি। আর আজকে আমরা মোটামুটি একটা অহংকারের শেষ পর্যায়ে মনে চলে যাচ্ছি। অহংকারের শেষ পর্যায়ে মনে চলে যাচ্ছে আজকে আমরা। আজকে যে বিষয়টা আমাদের শ্রদ্ধেয় উমাশঙ্কর দাদা দিয়েছেন, অহংকারের শেষ পর্যায়ে আমার মনে হয় আমরা চলে যাচ্ছি। ঠাকুর বলেন, দেহ থাকতে অহং যায় না। দেহ থাকতে অহং যায় না, দেহটা যতক্ষণ আছে অহংটা কিন্তু থাকবেই। তাহলে আমাদের অহংকারটা যেন পরম পিতার উপর নির্ভরশীল করি আমরা। ওনার ইচ্ছাই আমার মঙ্গল, ওনার ইচ্ছাতেই যেন সব আমরা করতে পারি। এই ভূতটুকু যেন আমাদের মধ্যে জাগ্রত হয়, তাহলে আমার মনে হয় আমরা অহংকার থেকে দূরে যেতে পারবো। আজকে কথা প্রসঙ্গে একজন দাদার সঙ্গে অনেক কথা হয়েছে। উনি বললেন যে অর্থ বড়, মানে টাকাটা হচ্ছে বড়, আর 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে ভগবান। আমি বললাম, দাদা আপনার এই কথাটা তো আমি মানতে পারি না। বলেন, বলো কি ভাই, এটা ছাড়া কি দুনিয়া চলে? আমি বললাম, চলে। চলে না কথা ঠিক, কিন্তু এটাকে আমরা 2 নম্বরে রাখতে পারি। তা উনি বললেন, ভাই তোমাদের ঠাকুরই তো অনেক বাণী দিয়েছেন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। তাহলে মানুষ ধরলে কি জীবন চলে? আমি বললাম, চলে, যদি বিশ্বাস আমার থাকে। আমরা তো আসলে এখন বর্তমানে আমরা হীন বিশ্বাস হয়ে পড়ছি। ওই যে আমাদের অহংকারে আমরা মত্ত হয়ে আছি, ওই জন্য কিন্তু আমরা বিশ্বাসটাকে আমরা প্রায় হারিয়ে ফেলতে চলছি। এই ক্ষেত্রে পরম দয়াল বললেন, বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই তিনটে হচ্ছে বীরত্বের লক্ষণ। আমাকে বিশ্বাস রাখতে হবে, আমাকে নির্ভরতা রাখতে হবে, আমাকে ত্যাগী হতে হবে। যেমন একটা উদাহরণ আমরা অনেকেই জানি, এটা এইরকম আরো অনেক উদাহরণ আমাদের সৎসঙ্গের মধ্যে আছে। আমরা হনুমানজির কথা সবাই জানি, যেটা সবাই জানি সেটা একটু বলি। ওই যে কি বলছিল, আম, মানে প্রভু অসুস্থ, প্রভুর জন্য পর্বত থেকে একটা জড়ি আনতে হয়, এরকম একটা গল্প আছে না? এরকম তো একটা গল্প আছে। তাইলে এটা কি করতে হবে? সূর্য উদয় হওয়ার আগে আনতে হবে। তো হনুমানজি গেলেন লঙ্কায়, যে দেখলেন যে এখানে পাওয়া যেন খোঁজাখুঁজি করে পেয়েছেন, কিন্তু দেখতেছেন যে সূর্য উদয় হয়ে যাবে। উনি সূর্যকে কি করলেন, আমরা যেটা শুনেছি, উনি ওনার বগলের মধ্যে মানে চাপিয়ে রাখলেন, যেন সূর্য উদিত না হতে পারে। এটা কি ওনার দ্বারাতে সম্ভব হচ্ছিল? এটা প্রভুর কৃপাতেই হয়েছিল। রামচন্দ্রের কৃপা ছিল বলেই উনি এটা পেরেছেন। এমনি করে আমাদের আমাদের হচ্ছে কুমুদ রঞ্জন দাস দাদা, আরো অনেক দাদারা আছেন, এরকম বাস্তব উদাহরণ কিন্তু আছেন। আর আমাদের পরম পূজ্যপাদ শ্রী বরদার কথা তো বললে সারা রাত বললেও শেষ হবে না। তাহলে আমাদের অহংকারটা যেন ওনার উপর আমরা ন্যস্ত করতে পারি, এটাই হচ্ছে আমার কথা। আশা করি এটা আমরা সবাই বুঝতে পেরেছি। বেশি লম্বা কথা বলার সময় নেই, রাত্র অধিক হয়ে যাচ্ছে। আমাদের শাস্ত্র সৎসঙ্গ কেন্দ্রের উদ্যোগে আমরা ইতিপূর্বে বলেছি, আজকে একটু বলছি, বনভোজন উৎসব হবে 9 জানুয়ারি, শুক্রবার। এটাকে বলে আপনার সুখায়, ধরমপাশা থানা, এটা সুখায়
কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে। এখানে অনেক বড় মাঠ আছে, এখানে রাজবাড়ি আছে, এখানে আপনার এই হিজল বাগান আছে একটা, সবকিছু মিলে এবং ওইখানে দাদারা যে আন্তরিকতা দেখিয়েছেন, সবকিছু মিলিয়েই আমরা গতকালকে আমাদের মন্দিরে উৎসবের একটা মিটিং ছিল। ওইখানে আমাদের বনভোজন কমিটির দাদারা বলছেন এবং সা- সবাইকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত হয়েছে, এবছর বনভোজন অনুষ্ঠানটা আমাদের সুখায়ের কালী মন্দির প্রাঙ্গণে হবে। এটা ধরমপাশা থানা। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমাদের 138তম জন্ম মহা মহোৎসব। দুটো অনুষ্ঠানের জন্য আমরা সকলে মিলে স্বতঃস্ফূর্ত ভাবে মহা সমারোহে করতে পারি, ঠাকুরজনের প্রার্থনা জানাচ্ছি। আর আপনাদের সকলেরই নিমন্ত্রণ করছি আমাদের সৎসঙ্গের পক্ষ থেকে। আমি সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি, যদি সম্ভব হয় আসবেন সবাই। যারা আসতে পারবে না, দূরে থেকে আমাদের সহযোগিতা করবেন, সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে অনলাইনে উপস্থিত সকলের, অনলাইনে বাইরে যারা আছেন, বিশ্বের সকলের সর্বাঙ্গীন কামনা মঙ্গল প্রার্থনা করে আমি আমার কথা এখানে রাখছি। সবাইকে জয়গুরু। জয়গুরু। আমাদের ধীরাজপাল দাদা, ঠাকুর মঙ্গল করুন। জয়গুরু। আমরা এ পর্যায়ে ঠাকুর কথা শুনবো আমাদের প্রদীপ কুমার রায় দাদার কাছ থেকে। জয়গুরু প্রদীপ কুমার রায় দাদা।